নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের কুর্তির মধ্যে যদি দুপাশে দুটো পকেট থাকে তাহলে কি ভালোই হয় না। মোবাইল তো ক্যারি করাই যায়, হ্যাঙ্কিও রাখা যায়, টাকা পয়সাও রাখা যায়। আজকে আমরা ইনবিল্ট এরকম পকেট কুর্তি থাকবে, এরকম কুর্তির কাটিং স্টিচিং পুরো ডিটেলস ভিডিও আপনার সাথে শেয়ার করব। আমরা নিয়েছি এখানে 2 মিটার ফ্যাব্রিকের কটন ফ্যাব্রিকের উইথ রয়েছে 42.5 ইঞ্চি 42.5। তো এখানে পুরো ফোল্ড করে নিলাম। প্রথমে লেন্থ ওয়াইজ এখানে 2 ফোল্ড, তারপর উইথ ওয়াইজ আরও 2 ফোল্ড, এভাবে 4 ফোল্ড করেছি। 4 ফোল্ড ফ্যাব্রিকের যেটা ফোল্ডের সাইড সেটা আপনার দিকে রয়েছে, আমার দিকে খোলা দিকটা, আর বাকি নিচের দিক ওপরের দিকেও খোলা দিক রয়েছে। তো আমরা উইথ অনুযায়ী এভাবে কিন্তু এটাকে কাট করব। তো এখানে আমরা এই ফোল্ডের সাইড থেকে একদম টান করে নেবেন 8 ইঞ্চি শোল্ডারের জন্য মার্ক করলাম। 1 ইঞ্চি এই হাফ ইঞ্চি আমরা এখানে ড্রপ দেব, দিয়ে এখানে আবারও যা আমরা শোল্ডার নিয়েছিলাম সেই রকমই আমরা 8 ইঞ্চি আর্ম রাউন্ডের জন্য মার্ক করছি। তো আর্ম হোলের জন্য এইভাবে 8 ইঞ্চি মার্ক করলাম, একটা সোজা দাগ দিয়ে এইভাবে এই দাগ পয়েন্টগুলোকে জুড়ে দেব। এবার এখান থেকে আমাদের চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইভাবে মার্ক করব। আপনার পুরো বডি মেজারমেন্টের রাউন্ড করে নিয়ে তার থেকে আরও 1 ইঞ্চি করে হবে আপনার এই পুরো ফিটিংসের মার্কিং, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইভাবে নেবেন। এবার এখানে কর্নার করলাম 1.5 ইঞ্চি, আর এই দাগটাকে মানে এখানে 4 ইঞ্চিতে একটা মার্ক করলাম এই দাগের মিডল পয়েন্টে, আর ফিটিংসের মার্কিং 3টে পয়েন্টকে জুড়ে আর্ম রাউন্ড ড্র করে নিলাম। আমি 0.75 ইঞ্চ আমি এখানে মিডলে মার্ক করে ফ্রন্টের ডেপটা এইভাবে ক্রমশ এইভাবে স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দিচ্ছি। রাউন্ড করে মিলিয়ে দেবেন এইরকমভাবে, ক্রমশ ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এখানে 2 ইঞ্চি আর্ম রাউন্ডের পরে ফুল ওয়াস্টের জন্য মার্ক করলাম। আমার 15 ইঞ্চিতে ওয়েস্টের লেন্থ আর 22 ইঞ্চিতে হিপ লেন্থ এভাবে মার্ক করে হিপে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইভাবে মার্ক করছি। এই যে মার্কিং পয়েন্টটা হলো এই ফুল ওয়াস্টের নিচের এই অংশটা থেকে এই অংশটাকে স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দিলাম স্কেলের সাহায্যে। এরপর হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইভাবে মার্ক করছি। মার্ক করে নিয়ে এখানে যে পয়েন্টটা হলো সেই পয়েন্টে আমরা এখানে এই যে পয়েন্টটা নিয়েছি স্ল্যান্ট ওয়েতে এইভাবে এখানটাতেও মিলিয়ে দেব। এখানে আমি কিন্তু স্ট্রেট কুর্তি তৈরি করছি। আপনি যদি এ লাইন কুর্তি তৈরি করেন তাহলে কি করে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। এবার বাকি অংশটা আমাদের এখানটাতে স্লিট থাকবে। এবার দেখুন, যদি এ লাইন কুর্তি করেন তাহলে পারে এই হিপের মার্কিংটা বিশেষ একটা লাগে না, তো আমরা ওয়েস্ট লাইন থেকেই একেবারে স্ল্যান্ট ওয়েতে এইভাবে মিলিয়ে দেব। কিন্তু এ লাইন কুর্তি আমি করছি না, আমি করছি স্ট্রেট কাট কুর্তি, কারণ অনেক সময় স্ট্রেট কাট কুর্তিরও কিন্তু খুব দরকার হয়। তো এইরকমভাবে আমরা এটাকে স্ট্রেট এইভাবে দাগ দিয়ে নেব। বাকি ফ্যাব্রিকটা দিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কাজে লাগিয়ে আপনার সাথে অবশ্যই শেয়ার করব। এবারে দেখুন আমরা পকেট করব। পকেটের জন্য মার্ক করছি এই শোল্ডার থেকে 16 ইঞ্চি যেখানে হচ্ছে এই যে মার্কিং পয়েন্টটা, সেখানে একটা দাগ দিলাম, আর তারপর এখান থেকে সেই দাগের পর থেকে 6 ইঞ্চিতে মার্ক করব। এই 6 ইঞ্চি হচ্ছে আমাদের পকেটের হাতটা ঢোকাবো বার করব তার জন্য। তো এখানটাতে আপনার হাতের শেপ দিয়ে বা যতটা বড় পকেট আপনি চাইছেন, আমার কাছে যতটা ফ্যাব্রিক রয়েছে ততটা ফ্যাব্রিককেই কাজে লাগিয়ে আমি একটা বেশ বড় সড়ো এখানে একটা পকেট এঁকে নিচ্ছি। ফ্রি হ্যান্ড এটা আঁকতে হবে, এই রকমভাবেই কিন্তু এটাকে এঁকে নিন। আমি যেভাবে আঁকছি খানিকটা ওভাল শেপ করে আর এরকম সুন্দর করে এঁকে নিন। এই পকেটটা বাইরে থেকে তো দেখাই যাবে না, অথচ সুন্দরভাবে ভেতরে ইনসার্ট হয়ে থাকবে, আর এটা আলাদা করে পকেট করতে লাগে না। একই রকমভাবে কুর্তিটা স্টিচ করার সাথে সাথেই কি করে আপনি এটাকে স্টিচ করবেন আমি পুরো ভিডিও দেখাবো, স্লিভ ডিজাইন দেখাবো, নেক ডিজাইন, ব্যাক নেক, ফ্রন্ট নেক, সমস্ত কিছু দেখাবো। তো অবশ্যই করেই আমার ভিডিওর সাথে জুড়ে থাকুন। যেভাবে আমি কাট করছি ব্যাক আর্ম হোল থেকে আমি এখানে কাটিংটা স্টার্ট করেছি, আর এইভাবেই কিন্তু কাট করুন। আমরা এখানে পকেটটাকে কাট করব না, দেখুন পকেটের পাশ দিয়ে যে রাউন্ড শেপটা গেছে সেইভাবে কিন্তু কাট করছি। আমি বেশ অনেকটা উঁচু থেকে ক্যামেরাকে দেখে আপনাকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনি পুরোটাই খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি না পারেন একটু আপনার স্ক্রিনটাকে জুম করে নিন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন এই রকমভাবে পকেটের যে লাইনটা রয়েছে তার পাশ দিয়ে আমরা কাটিং করছি। এই পকেটের পাশে যে লাইনটা রয়েছে তার পাশ দিয়ে কাট করছি। এই সাধারণ কুর্তির ক্ষেত্রে যেভাবে কাট করি তার থেকে কাটিংটা একটু আলাদা। আপনি যদি একদম বিগিনার্স হন তাহলে একটু ভালো করে বুঝে নিয়ে এটা কাট করুন। দেখুন এই সাইডটা চলে এলাম, তার রাউন্ড করে কাট করে তারপর এই দিকটাতে এরকমভাবে কাট করছি।
খুব ইজি তৈরি করা, আর আলাদা করে পকেট স্টিচ করতে লাগে না, শুধু যখন আপনি নর্মাল স্টিচিংটা করছেন সেই সময়তেই স্টিচটা করে নিতে হয়, তাহলেই আপনার ইনবিল্ট পকেট কুর্তি রেডি। আর আমার মনে হয় বা যখন আপনি কোথাও ট্রাভেল করছেন তখন তো বটেই, ডেইলি ওয়্যার পারপাসেও কিন্তু নিজের মোবাইলটা ক্যারি করার জন্য কিন্তু এই অবশ্যই এই রকম পকেটের খুবই দরকার হয়। দেখুন আমাদের পকেট কুর্তি কিন্তু কাটিং করা হয়ে গেছে, তাহলে চলুন বাকি কাটিংটা করে নিন। যেমন আমাদের স্লিভটা কাট করতে হবে। এই যে স্লিভটা কাট তার আগে আমরা ফ্রন্ট পার্টে যে ফ্রন্টের ডেপথটা আর্মরের সেটা কিন্তু কাট করে দেব। তাই একটু ভালো করে এখানে দেখে নিন, এখানে আমরা ব্যাক পার্টটাকে আলাদা করে দিলাম, আর সমস্ত কিনারার সাথে কিনারা মিলিয়ে এইভাবে ফিটিংসের মার্কিং রেখে এইভাবে দেখুন আমরা এখানে ফ্রন্টের ডেপথটা কাট করে নিচ্ছি। আমি এখানে 0.75 ইঞ্চ এখানে কাট করছি, আপনি হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত আপনার বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে কাট করতে পারবেন। তো এখানটা এইরকম করে কাট করা হয়ে গেছে। এবারে আমরা স্লিভটা কাট করব। এই 2 মিটার মাত্র ফ্যাব্রিকেই আমরা কিন্তু ভীষণ সুন্দর স্লিভও তৈরি করব এবং ডিজাইনার স্লিভ তৈরি করব। কিন্তু ফ্যাব্রিকটা এরকম টুকরো হয়ে গেছে আর উপরের দিকটা খোলা, তো এই উপরের খোলা দিকে একটা জয়েন্ট পড়বে, তাই আমরা কীরকম মেজারমেন্ট নেব, আমরা 8 ইঞ্চি আর্ম হোল আমাদের, আর তার সাথে আমরা এখানে অবশ্যই 4 ফোল্ড থাকবে ফ্যাব্রিকটা, তার সাথে নেব আমরা 3 ইঞ্চি এক্সট্রা, আর হাফ ইঞ্চি নেব এক্সট্রা স্লিভটা জয়েন্ট করবার জন্য ওপরের দিকে। তো এখানে আমরা স্লিভ বটম নিচ্ছি 7 ইঞ্চি। হ্যাঁ, আপনার এখানে যতটা ফ্যাব্রিক পাচ্ছেন ততটাই এখানে নিয়ে নিন। এবার এখান থেকে 3.5 ইঞ্চিতে ড্রপ দেব। 2 ইঞ্চি আমি সব জায়গাতেই লুজিং দিয়েছি, তাই 2 ইঞ্চি লুজিং দিয়ে দেবো এখানে। আর এবার এখানে স্লিভের যে রাউন্ড শেপটা সেটাকে এখানে ড্র করে নেব। এইরকমভাবে দাগ অনুযায়ী এবার আমরা কাট করে নেব। তো চলুন এখানে কাট করে নিই। তো এখানটাতে এইভাবে স্লিভের যে রাউন্ডটা সেটাকেও আমরা এভাবে ড্র করে নিলাম, আর এই দাগ বরাবর আমরা এখানে কাট করব। খুব ইজি এটা তৈরি করা। আর যখন এরকম কোনো জয়েন্ট পড়বে আপনার কোনো এই স্লিভের উপরের অংশ, তখন যদি আপনি কোনো ডিজাইন তৈরি করে ফেলতে পারেন সেখানটাতে, তাহলে বোঝাই যাবে না যে এখানে একটা জয়েন্ট পড়েছে, তা মনে হবে এটা একেবারেই সত্যি এই ডিজাইনের জন্যই এরকম ক্রিয়েট করা হয়েছে। তাই জয়েন্টটাকে একদমইভাবে মনে হবে না যে এখানে কোনো জয়েন্ট পড়েছে। আমি সেভাবেই আপনার সাথে এটাকে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা পুরোটা ওয়াচ করুন, আপনি ডিটেলিংয়ের সাথে পুরোটাই বুঝতে পারবেন। তো দেখুন এইরকমভাবে আমরা এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে কাট করে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমরা ইয়ক প্যাটার্ন করেছি, একটা বাই কালারের কন্ট্রাস্ট ফ্যাব্রিক দিয়ে আমরা এখানে তৈরি করেছি। তো সেই ফ্যাব্রিকটা দিয়েই আমরা এখানেও কিন্তু এখানে আমরা দুটো পার্টকে তুলে নিয়েছি, যার ভেতরে উল্টো দিকগুলো মুখোমুখি আছে, এইভাবে ফ্রন্টের ডেপটা কাট করলাম। এবার এইরকমভাবে আমরা এখানটাতে এখানটা জোড়া রয়েছে সেই জোড়া অংশটাকে কাট করব, আর এই ফ্যাব্রিকটা দিয়ে আমরা এখানে ডিজাইন করব। এই দেখুন এখানটাতে তো জোড়া পড়বে, তাই এখানে এই ফ্যাব্রিকটাকে লাগাবো। তো এই ফ্যাব্রিকটার যে লেন্থ হচ্ছে আমার এই পুরো স্লিভের লেন্থ অনুযায়ী, আর 8 ইঞ্চি এর উইডথটা, একটা পোর্শন সরিয়ে রাখলাম আরেকটা স্লিভের জন্য, আর এইভাবে জয়েন্ট করব। দেখুন এই ডট ডট দিয়ে দিয়েছি, এই ডট বরাবর জয়েন্ট করব। দুদিকেই এইরকমভাবে আমরা মুখোমুখি দুটো ফ্যাব্রিককে জয়েন্ট করে নেব। আমার এখানে জয়েন্ট করা হয়ে গেছে। এবার এটা ফ্যাব্রিকটার মিডিলে একটা মার্ক করে নেব। মিডিলে ভালো করে ইমপ্রেশন ক্রিয়েট করে একটা মার্ক করে নিচ্ছি, এইরকমভাবে চকটাকে ঢুকিয়ে নিয়ে। আমাদের না কাজ করতে করতে এই চকগুলো খুব ভোঁতা হয়ে যায়, অনেকে অনেক রকম যন্ত্র ব্যবহার করেন, আমি আমার এই স্কেলটাকে ব্যবহার করি। দুটো পাশকে এরকম ঘষে নিয়ে চেঁচে দিলেই এটা একদম সুন্দর সার্ভ হয়ে যায়, কোনো যন্ত্রের দরকার লাগে না। এখানে 5 ইঞ্চি এই মিডিলে লেন্থ অনুযায়ী মার্ক করব, একটা স্ট্রেট লাইন ড্র করে নেব এইরকমভাবে। আর এখানে আমরা এই দুটো পাশে পাইপিং ক্রিয়েট করব, আর সেই পাইপিংটাকে এই সামনের দিকে নিয়ে আসব। এইরকমভাবে আমরা এখানে পাইপিংটা দেব। চলুন আমি মেশিনে ডিটেলিংয়ের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা এই যে সেলাইটা রয়েছে সেটাকে ভেতর দিকে ঢুকিয়ে দেব, মানে সেলাইটা কি পাইপিংয়ের কর্ড হিসাবে ব্যবহার করব, দেখতে মনে হবে কর্ড পাইপিংয়ের মতন। আর এখানে আমাদের এই স্লিভের ফ্যাব্রিকের সুতো ব্যবহার করুন, আর স্লিভের ওপরেই কিন্তু জয়েন্টটা হবে, পাইপিংয়ের ওপরে কিন্তু হবে না। এই যতদূর দাগটা রয়েছে ততদূর পর্যন্ত আমরা এখানে স্টিচ করে স্টিচটাকে দুবার স্টিচ করে লক করে দেব। এখান থেকে সুতো কাট
করে দেব। দেবার পর আবার একটা পাশের এই রকমভাবে দেখুন এই সেলাইটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে একেই কর্ডের মতন ব্যবহার করছি, একটু মোটা হয়ে যাবে। আর তারপর এখানে পাইপিং ক্রিয়েট করছি। এতে না দেখতে খুব সুন্দর লাগবে, একটা মনে হবে পাইপিং স্লিভ ডিজাইন, আর নিচের দিকটা হয়ে যাবে একেবারে বেল স্লিভ, একটা সুন্দর বেল স্লিভের মতন দেখতে লাগবে পরলে পারে। অত আবার ওপরে এখানটাতে সুন্দরভাবে পাইপিং ক্রিয়েট হবে। যেহেতু আমরা নেক ডিজাইনটাও এই ফ্যাব্রিক দিয়েই করব, তাই জন্য আমরা এই রকমভাবে ডিজাইন করলাম, ভীষণ সুন্দর দেখতে লাগবে এটা। চলুন এখানে এবার আমরা এই বটমটাতে প্লেন ডাবল ফোল্ড করে জয়েন্ট করব। এই জয়েন্ট করবার সময়তে এই যে আমাদের পিঙ্ক ফ্যাব্রিকটা থাকবে, সেই ফ্যাব্রিকটাও এরকমই ডাবল ফোল্ড করব, হাফ ইঞ্চি এইভাবে ফোল্ড করে স্টিচ করে নেব। একটা সুন্দর ফ্লেয়ার স্লিভ, মানে আপনি যে কোনো সময় এটা ক্যারি করতে পারবেন। সামার সিজনে তো ভীষণ সুন্দর কমফোর্ট ফিল করাবে আপনাকে। অনেকখানি এটাকে ইচ্ছা করলে লেন্থ অনুযায়ী যতটা পারবেন ফ্যাব্রিক থাকবে, ততটা ফ্যাব্রিক নিয়ে এখানে কিন্তু লেন্থটাকে বাড়িয়ে নেওয়া যায়। আর এই রকম সুন্দর একটা স্লিভ আমাদের রেডি হয়ে গেল। এবার এই যে জয়েন্টটা রয়েছে, এখানে আপনি একটা বো লাগাতে পারেন বা এরকম বাটন লাগাতে পারেন, বা কিছু না লাগালেও কিন্তু খারাপ লাগবে না। এবার নেক ডিজাইনটা করব, তার জন্য ক্যানভাস নিয়েছি, ফোল্ডেড ক্যানভাস 5 ইঞ্চি বাই 14 ইঞ্চি। এই ক্যানভাসটাতে মার্ক করছি আমরা 3 ইঞ্চি। প্রথমে না এখানটা একটু সমান করে নিন, একদম সমান করলে পারফেক্ট হবে। 3 ইঞ্চিতে নেকের ওয়েট, আর তারপরে এখানে 4 ইঞ্চি আর 5.75 ইঞ্চি মার্ক করলাম। প্রথমে প্ল্যাকেট করব বলে মার্ক করেছিলাম 7 ইঞ্চিতে, তারপর না করে 8 ইঞ্চিতেই মার্ক করলাম। আর এখানে 4 ইঞ্চিতে এইভাবে মার্ক করে এই 5 ইঞ্চি আর 4 ইঞ্চি একটা স্ল্যান্ট ওয়েতে ইয়কের জন্য মার্ক করলাম। আপনি ইচ্ছা করলে এরকম দাগ দিয়ে প্ল্যাকেট তৈরি করতে পারেন। আর এখানে রাউন্ড শেপ, তারপর একটা ভি শেপ এরকমভাবে তৈরি করে নিলাম। আর এখানটায় প্ল্যাকেটটা করব বলেও কিন্তু করিনি, কারণ একই রকম দেখতে লাগছে, আর এটা না প্ল্যাকেট করলে অন্য রকম লাগবে, তাই এখানে প্ল্যাকেট না করে এমনি ইয়ক করে দিয়েছি। আর আরেকদিন আপনার সাথে এরকম ইয়ক প্যাটার্ন প্ল্যাকেট, তার সাথে বুট পাইপিংয়ের নেক ডিজাইন তৈরি করবার খুব ইচ্ছা রইল, অবশ্যই খুব শিগগিরই শেয়ার করব। আমরা কুর্তির ব্যাক পোর্শনে মিডিলে মার্ক করলাম, তার সাথে এই আমাদের প্যাচের মিডিলটা মিলিয়ে এইভাবে পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। এবার এখানটাতে আমরা এখানে এইরকমভাবে দেখুন এইভাবে আমরা নেকটাতে করছি। প্ল্যাকেট করলে এখানে প্ল্যাকেট বরাবর কিন্তু স্টিচ করতে হতো, খুব শিগগিরই তার ভিডিও কিন্তু আমি নিয়ে আসব। এইভাবে আমাদের এই নেকটা রেডি হয়ে গেছে। এক্সট্রা অংশ কাট করে দিচ্ছি, এরকম ভিটাকেও কাট করে দিচ্ছি। যেহেতু একসাথে পুরো ডিটেলিংয়ের সাথে সব কিছু একই ভিডিওতে দেখাচ্ছি, একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে। আপনার মনে হলে আপনি একটুখানি স্লো মোশনেও দেখে নিতে পারেন। এইভাবে আমরা নেকটাকে মার্ক করে ভালো করে পিন আপ করে নিয়েছি। আর এবার এখানে একটা টপ স্টিচ করব। এখানে অবশ্যই ইয়কের যে কালার, সেই কালার অনুযায়ী কিন্তু আপনাকে টপ স্টিচটা দিতে হবে। তো এইভাবে একটা টপ স্টিচ দেবো, একদম কিনারা বরাবর টপ স্টিচটা দেবেন, যেন এই পিঙ্ক ফ্যাব্রিকের উপরেই সুন্দরভাবে স্টিচটা হয়। আর অন্য পাশটা স্টিচ করবার সময়তে আমরা কিন্তু এখানে এইভাবে লেসটাকে অ্যাটাচ করে নেব। আগেই আমরা যে স্টিচটা করেছিলাম সেই স্টিচিং লাইন বরাবরই এইখানেই লেসটাকে অ্যাটাচ করব। এইভাবে কোনা করে এখানে লেসটাকে সুন্দরভাবে একটা স্কোয়ার শেপ দিয়ে নেব, আর বাকি অংশটাতেও সুন্দরভাবে স্টিচ করব। এখানে লেসের বদলে আপনি পাইপিং ব্যবহার করতে পারেন, তাহলেও ভালো লাগবে, কিন্তু আমার কাছে এই লেসটা ছিল, আমার মনে হলো এই লেসটা দিয়ে ভীষণ সুন্দর লাগবে। তো এই লেস দিয়ে আমি এখানে সুন্দরভাবে লেসটা অ্যাটাচ করে দিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান নিয়মিতভাবে, তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না এই ভিডিওগুলো। এবার এই সাদা রঙের সুতো দিয়ে আমরা এই লেসের অন্য পাশটা সেলাই করব, না হলে কিন্তু এই লেসটা ছিঁড়ে যেতে পারে কাঁচা ধোয়ার সময়তে। আমাদের ইয়ক রেডি। আমরা ব্যাক নেকটাতে এইরকমভাবে তৈরি করেছি, মেজারমেন্ট হচ্ছে 3 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি। এরকমভাবে ক্যানভাস দিয়ে আটকে নিয়েছি। আর এবার এখানে ধার ঘেঁষে ঘেঁষে নেকটাতে এই সোজা দিকে অ্যাটাচ করে দিচ্ছি এইরকমভাবে প্যাটার্ন করে। তো এইরকমভাবে খুব ইজিলি আপনি নেক তৈরি করতে পারবেন। আর নেকটা যাতে একদম ঠিকঠাক পারফেক্ট হয়, ওপরের জয়েন্টটা প্রথমে কাটবেন না, এইভাবে ছোট ছোট কাট করব। করে আমরা এখানে এই সেলাইটাকে বাইরের দিকে বার করে ওই যে সেলাইটা তার ওপাশ দিয়ে স্টিচ করছি। দেখুন আমরা এখানে একটা টপ স্টিচ করছি, যাতে করে স্টিচটা বাইরে থেকে দেখা না যায়। তো এবার এটাকে টান করলেই ভেতর দিকে ঢুকে যাবে, অথচ স্টিচটা হাইড হয়ে যাবে। এবার আমরা শোল্ডারটা জয়েন্ট করব। দুটো সোজা দিক মুখোমুখি রেখেছি, আর ব্যাক পোর্শনের যে আমরা এই স্ট্রিপটা সেটাকে বাইরের দিকে ঘুরিয়ে নিয়ে এইভাবে স্টিচ করব। এতে করে কি হবে, যখন আমরা এটাকে টান করব তখন এই শোল্ডারের স্টিচিং পয়েন্টটা কিন্তু হাইড হয়ে যাবে। এই কর্নারটা কেটে দিলেই সুন্দর
সুন্দর ফিনিশিং আসবে। এবার এই রাউন্ডটাতে আপনি হেম করতে পারেন বা আমি যেভাবে স্টিচ করছি সেভাবে স্টিচ করতে পারেন। এবার আমরা অ্যাটাচ করছি আমাদের কুর্তির স্লিভটা। কুর্তির স্লিভকে একটা দিকের রাউন্ড থেকে যতটা আমরা ঝাড় রেখেছি সেই পর্যন্ত রেখে একেবারে মিডিল অবধি এলাম। এখানে এই পোর্শনে যে পিঙ্ক ফ্যাব্রিকটাতে একটা বড় বক্স প্লিট মতন তৈরি হয়েছে সেই অংশটাতেও স্টিচিংয়ের মধ্যে নিয়ে নেব, নিয়ে আবারও আমরা এইভাবে স্লিভটাকে স্টিচ করে নেব। এইভাবেই দুটো স্লিভে স্টিচ করে নিন। আর এবার অবশ্যই একটা ডবল স্টিচ করতে ভুলবেন না। এই রকমভাবে এটা এবার আমরা 1 ইঞ্চি মতন এখানে রেখেছি স্টিচিংয়ের জন্য এই মুহুরির কাছে। তো এইখানে 1 ইঞ্চি মতন রাখলাম। আর এইভাবে যদি আমি যেভাবে পোর্শন করে স্টিচ করছি ওভাবে করলে পারে ওই কোনাটা বাইরে থেকে পড়লে দেখা যাবে না। এবার আমরা বডিতে রেখেছি 2 ইঞ্চি পর্যন্ত আমরা লুজিং, তো আমরা 2 ইঞ্চি এইভাবে স্টিচিংয়ের মধ্যে নিয়ে নেব। তো 2 ইঞ্চি বাইরের দিকে থাকবে আর এইভাবে আমরা স্টিচ করব। এতে এক্সট্রা ফ্যাব্রিক পেয়ে যাবেন। এবার আমরা পকেটের কাছে চলে এসেছি। তো দেখুন এই পকেটের পাশ দিয়ে রাউন্ড করে আমরা স্টিচ করব। অবশ্য করে ডবল স্টিচ করবেন। যদি কোনো সিল্ক ফ্যাব্রিকে করছেন তাহলে অবশ্যই এখানে এটা ইন্টারলক বা ডবল স্টিচ করে ফোল্ড করে স্টিচ করবেন যেন সুতো না ওঠে, এই আর কি। এরকম রাউন্ড করে আমরা এই পকেটটা স্টিচ করলাম। এই পকেট স্টিচ করার পরও 1 ইঞ্চি পর্যন্ত আমরা এখানে স্টিচ করে এইভাবে স্টিচকে লক করে দেবো। দুপাশেই এভাবে স্টিচ করে নেব। বাটনটাতে এরকমভাবে কুর্তির যে ফোল্ডিং বাটন, একদম কুর্তির যে বাটনটা সেই কুর্তির বাটমে এরকম ডাবল ফোল্ড করলাম, হাফ ইঞ্চি করে আমরা স্টিচ করব। তারপর এখানে কুর্তির স্লিটটাতেও ফোল্ড করে নিলাম হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি মতন। তো এইভাবে আমি এখানে খুব চওড়া রাখিনি স্টিচ করবার জন্য। তো এইভাবে স্লিটটা এরমভাবে স্টিচ করছি। এইভাবে স্টিচ করব একদম এন্ড পর্যন্ত যতদূর আমাদের স্লিটটা রয়েছে। তারপর এখানে একটা ফ্যাব্রিক স্ট্রিপ নেব। সেই ফ্যাব্রিক স্ট্রিপটাকে এইভাবে কিন্তু এই স্লিটের মধ্যে ঢুকিয়ে দেব। তারপর আবার এখানে অন্য পাশে ঘুরিয়ে এইভাবে স্লিটটাকে সিকিওর করব। এই প্রফেশনাল টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার কুর্তির চাক বা কুর্তির স্লিট কখনো ফেটে যাবে না, ছিঁড়ে যাবে না আপনার এই কুর্তিটা। সুন্দরভাবে ইজিলি কিন্তু এটা ক্যারি করা যাবে আর খুব সুন্দর দেখতে লাগবে। তো এইভাবে বাকি সেলাইটা কমপ্লিট করে আপনাকে পুরো কুর্তির ডিজাইনটা একবার দেখিয়ে দিচ্ছি। আর এন্ড স্ক্রিনে দেখাবো 2 হাত দিয়ে পকেট দিয়ে কেমন দেখতে লাগছে। এই হচ্ছে আমার কুর্তির লুকটা কেমন এসছে একবার দেখতে ভুলবেন না। আর পকেটটা সুন্দর, ইজিলি আপনি দুটো পকেটেই দুটো জিনিস ক্যারি করতে পারবেন। আর এই স্লিভটাতে আপনি এখানে একটা বাটন বা বো লাগিয়ে নিতে পারেন যদি মনে করেন, না লাগালেও কিছু হবে না। আর এটা এরকম ভাঁজ করা থাকবে আর পরলে এটা ওপেন হয়ে যাবে বেল স্লিভের মতন। ভীষণ সুন্দর একটা ফিটিংস এসছে আর পকেটটা তো ভীষণ অনবদ্য। এই দেখুন কেমন লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।